ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এখন দেখবেন কিছু ডিজিটাল মা আছে এখানে, ডিজিটাল মা। ডিজিটাল মা বুঝেন? দেখেন ডিজিটাল মা কারে বলে। আচ্ছা হুজুর বলুন তো, বয়স আপনার হয়েছে, আমারও হয়েছে, যে মেহেন্দি করেছি তাই দাড়িগুলো সব লাল হয়ে আছে, নইলে বাবা সব সাদা। যাই হোক, আচ্ছা আমরা আমাদের মায়ের দুধ খেয়েছি 2.5 থেকে 3 বছর, ঠিক না বেঠিক? আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2.5 থেকে 3 বছর। 3 বছরের পরেও মাঝে মাঝে আবার টেনেছি, ঠিক না বেঠিক? মা এবার রেগে গিয়ে নিম পাতা দিত, ঠিক না বেঠিক? এই দেখেন জিজ্ঞেস করুন, নিম পাতা দিত মায়েরা আমাদের দুধ ছাড়ানোর জন্য। আর এখনকার ডিজিটাল মা এখানে কিছু বসে আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন 2 বছর তুই তোর বাচ্চার দুধ খাওয়াবি। এখনকার ডিজিটাল কিছু মা আছে দেখবেন 6 মাস দুধ খাওয়ায়। 6 মাস খাওয়ানোর পরে কি করে দেখবেন, ওই একটা প্লাস্টিকের বোতলে গালে কি দেয়, ওটাকে আপনারা কি বলেন? কি কি? নল, নল। হ্যাঁ, ওই দুধ ওর ভিতরে থাকে। আচ্ছা আপনারা ওকে কি বলেন? বলুন বলুন বলুন। ফিটার, ফিটার। আমরা বলি ফিটার, আপনারা কি বলেন? আপনাদের এখানকার ভাষাটা কি বলুন না? ফিটার, ফিটার। এই দেখ, আমি কেন এতবার জিজ্ঞেস করছি জানেন, রিপিট করছি কেন? ওই বস্তুটার কতগুলো নাম জানেন? কতগুলো নাম বলছি শুনুন। আমরা বলি ফিটার, আর এক জায়গা বলে ঢোকা, আর এক জায়গা বলে ভেটুল, আর এক জায়গা বলে বুট, আর এক জায়গা বলে ফুসু ফুসু। আপনারা কি বলেন? নল। এই দেখেন আর একটা শিখলাম, নল। তাহলে একটা বস্তুর কতগুলো নাম? 6টা নাম। যাই হোক, তো আপনারা ওকে নল বলেন, যাই আমরা বলি ফিটার। চলুন, আচ্ছা ওই নল বা ফিটারের মুখটা কিসের হয়? এই প্লাস্টিকের নয়, মুখটা কিসের? রবারের। রবার। ছিদ্র কটা? ভাবুন এখানে বসে বসে, নারী পুরুষ এখানে বসে ভাবুন, ছিদ্র কটা বললেন? একটা। আল্লাহ বলে আব্দুল্লাহিল মারুফ, এই আব্দুল্লাহিল মারুফ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে বেটা মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বাম্মাকে কাঁদায়ও না। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা যতদিনই বাঁচবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিনই যাবি না। এরপরে আল্লাহ বলে বান্দারি, তোরা কেন আমাকে মানবি না? তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস? তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনতো না, জানতো না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আনলাম, তারপরে পৃথিবীর মুখ দেখালাম। কয়েকদিন পৃথিবীতে থাকবি, 40, 50, 60, 70 বছর থাকবি। তারপরে তোর যেদিন মৃত্যু হবে সেই দিন তোরই কি বলবি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি কোথায়? কোরআনের আয়াত এটা। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। এর বাংলা মানে কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য। এর বাংলা মানে হচ্ছে ইন্না লিল্লাহি, এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। বন্ধু,
পৃথিবীতে কদিন তো বাজার করতে এসেছি, কয়েকদিন ব্যবসা করতে পৃথিবীতে এসেছি, 40, 50, 60, 70 বছর। ছোট্ট একটা